গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন রেডি হয়ে দেখতেই পাচ্ছ বেরোচ্ছি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে 4টে। তো এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে জানো তো? তো দেখতে হলে জানতে হলে সঙ্গে যেতে হবে। তো এটা নিয়ে নিলাম, এটা খুব কাজে লাগবে। আর আমি একটু গা ধুয়েছি, স্নান করিনি, তারও কারণ আছে। তো সেটা সবটাই বলবো, তোমরা দেখতে পারবে। তো এখন আমরা সব বেরিয়ে পড়ছি। তো আমি যাচ্ছি আর সাথে যাচ্ছে পিসির ফ্যামিলির সবাই। তো এখানে সোনা পাপা ওরা এখনও ঘুমাচ্ছে, কিন্তু তোমাদের দাদাভাই একটু উঠে গেছে। তো যেহেতু অনেকক্ষণ লাইট জ্বালিয়ে সব কাজ টাজ করছিলাম বলে, তো এখন বেরিয়ে পড়বো। তো চলো বেরোনো যাক। তো দেখো বন্ধুরা, আমরা কোথায় পৌঁছে গেছি, আর আমরাই ফার্স্ট। এখনও কিন্তু গেট খোলেনি। তো আমাদের সব লাইন এই যে পিসি যাচ্ছে। আর এখানটা দেখো, তো আমরা এখানটা এখন জুতো রাখবো। দেখো কোথায় চলে এসছি আমরা সব। তো আমরা এই দোকানটাই, দিদিভাইয়ের দোকানটাই চলে এসছি। এখান থেকে ডালা টালা সব নিয়ে নেব। সবকিছু পাবে, চলে মালা টালা সব আসবে। আমরাই প্রথম, তাই তো? হ্যাঁ, যাক, ভালো হয়েছে। আসো আসো না, আসবে তো। তো এখন চলে যাবো গঙ্গায়, ডন্ডি কাটার মানসিক রয়েছে, স্নান টান করে নেবো। কি বলছেন দিদি? তো বন্ধুরা দেখো, গঙ্গার ঘাটে চলে এসেছি। তো ওখানটায় স্নান করে ডন্ডি কাটতে কাটতে যাব। তো আমি পিসি বৌদি 3জন এসেছি, আর দিদি বাচ্চাগুলোকে নিয়ে আছে, কারণ সবাই আসলে তো হবে না। তো এখানে স্নান করবা হবে এখন। কি করি বলো তো? তো বন্ধুরা দেখো, আমাদের পুজো কমপ্লিট হওয়ার পর একবার স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে যে সব এখন গাড়িতে উঠবো। তো ভেবেছিলাম গাড়ি এদিকে, তো গাড়ি ওদিকে, চলো ওদিকে যাওয়া যাক। খুব ভালোভাবেই পুজো দিয়েছি, আর ফার্স্ট পুজো আমরাই দিয়েছি। তো বিভৎস ভিড় আছে এখন, চলো তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, আমরা পুজো দিয়ে বাড়ি যাচ্ছি, আর লাইন দেখো এই রাস্তাটায় কত দূর ছিল না, এতটা হয় না। আমরা যখন এর আগে দিয়েছি ওদিকটায় বিভৎস। হ্যাঁ দেখো, এখনো 10টা বাজেনি, তাই না? বাবা, লাইন। আমরা পুজো দিয়ে বাড়ি এসে একটু রেস্ট করেছিলাম। তো তারপরে ঘরের পুজো সেরে নিয়েছি। দেখো, তো আজকে দিনটা আমার জন্য ভীষণ একটা স্পেশাল, আর নিজেকে ভীষণ লাকি বলে মনে হচ্ছে। তারও কিছু রিজেন্ট আছে, সবটাই তোমাদেরকে বলবো। আর তোমরা কিছুটা হয়তো দেখেছো, বুঝতেও পেরেছো। যাই হোক, বলবো, আরও অনেক কথা আছে। তো আজকে ঠাকুরদেরকে সাজিয়েছি, কেমন লাগছে তোমরা বলো। প্রচুর আজকে ফুল পেয়েছি, বেশ ভালো লাগছে। আর প্রচুর বেলফুলও গাছে ছিল। যাই হোক, পুজো দিয়ে আর একটু রেস্ট করবো। গা হাত পা যেহেতু ব্যথা, প্রচণ্ড পরিমাণে ব্যথা। হ্যাঁ বন্ধুরা, তো পুজো টুজো দিয়ে উঠে এসেছি। তো একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর রেস্ট নেওয়া হয়নি। তো তোমাদেরকে বলি, আজকের দিনটা আমার জন্য ভীষণ মানে স্পেশাল একটা দিন। আর আমি ভীষণ একটা লাকি মনে হচ্ছে। জানি না আমি লাকি কিনা, কিন্তু আজকে আমার মনে হচ্ছে। তো তোমাদেরকে বলি, অনেক কষ্ট করেছি, কষ্টের ফল মিষ্টি হয়, সেটা সবাই জানো। ফার্স্ট মায়ের পুজোটা আমার হাত দিয়ে গেছে, আর আমার মালাটাই মাকে প্রথম পরানো হচ্ছে। আমার এটা ভেবে মানে ভাবতেই থাকছি। আর এটা ভেবে আমার ভীষণ ভালো লেগেছে যে অ্যাটলিস্ট কষ্টের ফলটা মিষ্টি হয়েছে, যে আমি এতটা পথ ডন্ডি কেটে গেছি গঙ্গা থেকে স্নান করে। তো সেটা ক্যাপচার করা হয়নি, ক্যামেরা বন্দি করা হয়নি। তার কারণ হচ্ছে তোমরা জানোই,
পিসেমশাই অসুস্থ ছিল, মানে অসুস্থর কারণে দিদি তাকে দেখাশোনা করছিল ওখানটায়। আর আমার সাথে পিসি আর দিদি বৌদি ছিল, সরি। তো পিসি জল যেন ডুন্ডি কাটতে গেলে গঙ্গা জল রাস্তায় ছিটাতে হয় আর একটা দাগ কাটতে হয়, তো দাগটা বৌদি কাটছিল, পিসি গঙ্গা জল দিচ্ছিল। আর আমার পিসি আমাকে সবসময় বলে বিপদে পড়বি যখন ঠাকুরকে স্মরণ করবি। আর আমিও মানে যেহেতু আমরা একটু হেলদি মানুষ, অতটা মানে আপ ডাউন হচ্ছে, একবার শুচ্ছি, তো পিসি শুধু বলছে মাকে স্মরণ কর, মাকে স্মরণ কর। তো যাই হোক, সেটাই হয়েছে, মাকে স্মরণ করে আমার পুরো কাজটাই সাকসেসফুল হয়েছে। তো 8টার আগে গেট খোলে না, এটা যেহেতু আমাদের জানা ছিল না, তো যাই হোক বসেছি, কষ্ট করলে কেষ্ট মেলে, সেই কারণে হয়তো আমার জন্য ভালো হয়েছে। আর ভিডিওর মধ্যে একটা দিদিভাইয়ের ভিডিও একটু ক্যাপচার করেছি, তো ওখানে আমি কোনো অ্যাড মানে সাউন্ড দিইনি আর ভয়েস অ্যাডও করিনি ইচ্ছা করে। তো ওনার সাথে কথা হয়েছে, ওনাকে আমি প্রচুর ওনার ভিডিও দেখি। ওনার একটা ইউটিউব পেজ আছে, ফেসবুক পেজ আছে, সেখানে ওনাকে বহুবার দেখেছি। তো আমার একটা কৌতূহল ছিল যে আমি ভেবেছি যে ওনার হয়তো নৈহাটিতেই বাড়ি, বাট ওনার নৈহাটিতে নয়, মধ্যমগ্রাম। তোমরা চাইলে ওনার পেজে গিয়ে ভিজিট করতে পারো। তো উনি স্বপ্নে পেয়েছে মাকে, আর আমার মনে একটা মানে আশা ছিল যে গেলে কি দেখতে পাবো। তো বিশ্বাস করবে না, পুজো দিয়ে যখন বেরিয়ে আসছি, আমি এপাশে চলে এসলাম, হঠাৎ দেখছি ওনার মতনই লাগছে। কারণ উনি, অনেকেই জানো হয়তো, নাক থেকে টেনে সিঁদুর পরে। আর উনি হলো প্রত্যেক শনি মঙ্গলবার ডন্ডি কাটে, আর গঙ্গায় হলো উনি সবার দোষ কাটায়। তো অ্যাস্ট্রোলজার বলতে পারো, বাট আমি ভেবেছিলাম বলতে পারো কি, উনি যেহেতু স্বপ্নে মাকে পেয়েছে, তো সেই হিসেবে মা সবাই ওনার সাথে কন্ট্যাক্ট করে। তো আমার সাথে অনেক কথা হলো, ভালো লাগলো তার জন্য। তো দুঃখের বিষয় আমি একটা সেলফি নিতে পারিনি। কী হয় বলে না, চোর পালালে বুদ্ধি পারে, সেমটা আমার সাথে হয়েছে। তো চাইলে হতো হয়তো। তো উনি ভীষণ ভালো, ভীষণ মানুষকে আপন করে নেয়, আমাদেরকে সবাইকে জড়িয়ে ধরেছিল, খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, অনেক দিনের একটা আশা ছিল, মায়ের কাছে পুজো দিতে যাব, ডন্ডি কেটে মানসিকটা ছাড়াবো। অনেক দিন ধরে অলমোস্ট কমপ্লিট করেছি। আর কি বলে, একটা ঋণ মুক্ত হয়েছি, ঋণ শোনো, কখনোই বাবা মার ঋণ শোধ করা যায় না, তবু কি সে আমার জন্য এতটা করেছে, আমি কি তার জন্য এইটুকুনি করতে পারি না? তো সে মা আমার জন্য প্রচুর করেছে। আর সবাই যেন বড় মা কাউকে খালি হাতে ফেরায় না, সেটা আমার সাথেও হয়েছে, আমি ফল পেয়েছি, তাই আমি তার কাছে গেছি, আরও যাব, 1000 বার যাব। তো তোমরা আমার ভিডিওতে দেখো, মন করলেই যখন তখন চলে যাই, হয়তো পুজো দিতে পারি না, ঘুরে আসি। আর চেষ্টা করি প্রত্যেকবার কালী পুজোতে তার কাছে যাওয়ার। তো আবারও যাব, পুজো দেব, তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, ওখানে যেহেতু ফটো তোলা এলাও নেই, তো ফটোটা শ্যুট করা হয়নি। 2 চোখ ভরে মাকে দেখেছি, ভিতরটা ভীষণ মানে কষ্ট হচ্ছিল, খাকা করছিল, মা তো মাই হয়। তো যাই হোক, খুব ভালো লাগলো। হ্যাঁ, তোমাদেরকে পুরো ভিডিও তো আমি মানে কি বলবো, পুরো তো ভিডিও শ্যুট করতে পারিনি, কিছুটা করে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর তোমাদের ভালোবাসায় হয়তো আর একটু পৌঁছাতে পারবো আগে। আর তোমরা ভালোবেসো, ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লাগে সাথে থেকো। আর কি বলবো, লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের নিজেদের লোকের কাছে শেয়ার করে পৌঁছে দাও আমার ভিডিওটা, এইভাবে তোমরা আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, একটু রেস্ট নেবো, কেন বলো তো, গা হাত পা ভীষণ ব্যথা করছে। তো আজকের মতন এখানেই টাটা।